বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবার মুখে এই কথা শুনেছেন যে হাইট শুধু পিউবার্টির সময় বাড়ে। 18 বছর পর হাইট বাড়া অসম্ভব। আর হাইট পুরোপুরি আপনার বাবা, মা ও পরিবারের জেনেটিক্সের উপর নির্ভর করে, যেখানে আপনি কিছুই করতে পারেন না। কিন্তু এটা আধা সত্য, কারণ যদি এটা পুরো সত্য হতো তাহলে বাবা, মা আর সন্তানের মধ্যে এত হাইটের পার্থক্য দেখা যেত না। আপনারাও নিশ্চয়ই অনেক মানুষকে চেনেন যাদের বাবা মায়ের হাইট গড়পড়তা, কিন্তু তাদের নিজের হাইট অনেক বেশি। আবার এমন অনেক মানুষ আছেন যাদের 18 বছর পরেও হাইট বেড়েছে, কিন্তু প্রশ্ন হল হাইট বাড়ে কীভাবে। এর পেছনের পুরো বিজ্ঞান এবং গ্রোথ হরমোনকে কীভাবে কাজে লাগানো যায় তার সবচেয়ে কার্যকর পদ্ধতি আমরা আজ এই ভিডিওতে বৈজ্ঞানিক প্রমাণসহ জানব। কারণ আপনাদের অনেকেই বারবার অনুরোধ করেছেন এমন কোনো উপায় বলার জন্য যাতে কয়েক ইঞ্চি হাইট বাড়ানো যায়। আপনি যদি আমাদের বলা সব কিছু ঠিকভাবে অনুসরণ করেন তাহলে নিজের হাইট 2 থেকে 4 ইঞ্চি পর্যন্ত পরিবর্তন দেখতে পারবেন। তাই এই ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আমাদের হাইট বাড়ে কিভাবে? আমাদের শরীরে পুরো কাঠামো তৈরি রয়েছে হাড় দিয়ে। যখন হাড় বাড়ে তখন স্বাভাবিকভাবে হাইট বাড়ে। গ্রোথ মানে হলো হাড়ের বৃদ্ধি। হাড়ের শেষ অংশে নরম ও নমনীয় কার্টিলেজ থাকে, যাকে গ্রোথ প্লেট বলা হয়। এগুলো নতুন হাড়ের কোষ তৈরি করে। নতুন কোষ তৈরি হওয়ার সাথে সাথে হাড় লম্বা হয় আর হাইট বাড়ে। শৈশবে এই গ্রোথ প্লেট সবচেয়ে বেশি সক্রিয় থাকে। পিউবার্টিতে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, তাই এই সময় হাইট দ্রুত বাড়ে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে গ্রোথ প্লেট শক্ত হতে থাকে। 20 থেকে 25 বছরের মধ্যে এগুলো পুরোপুরি শক্ত হাড়ে পরিণত হয়। তখন হাড় আর বাড়ে না, হাইট স্থির হয়ে যায়। গ্রোথ হরমোনের উপর যদি আমরা কথা বলি তাহলে হাইট বাড়াতে হরমোনের বড় ভূমিকা আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো HGH। এটি আমাদের মস্তিষ্কের পিটুইটারিতে গ্রন্থিতে তৈরি হয়। বিশেষ করে ঘুমের সময় এটি বেশি নিঃসৃত হয়। রক্তে HGH গেলে এটি লিভারকে IGF অন তৈরি করতে সংকেত দেয়। IGF অন হলো HGH এর বার্তাবাহক, যা শরীরের সব অঙ্গে গ্রোথের সংকেত পৌঁছে দেয়। HGH ও IGF অন একসাথে হাড়ের গ্রোথ প্লেটকে সক্রিয় করে, ফলে হাইট বাড়ে। গ্রোথ হরমোন বাড়ানোর 5টি উপায়। 1. সঠিক খাদ্য। খাবারই হলো ভিত্তি। প্রোটিন সমৃদ্ধ খাবার খান, যেমন ডিম, মাছ, চিকেন, সয়াবিন, ছোলা। এছাড়াও দরকার ম্যাগনেসিয়াম, যেমন ম্যাগনেসিয়ামের মধ্যে আছে বাদাম, বীজ, শাক সবজি, শস্য। জিঙ্কের মধ্যে যেমন পড়ে দুধ, মাংস, বাদাম, বীজ। এই 3টি ঠিক থাকলে গ্রোথ ভালো হয়। 2 নম্বর পয়েন্ট, শরীরের উপর চাপ। যখন শরীরের চাপ পড়ে তখন হাড় নিজেই শক্ত ও বড় হয়। এটাকে বলে ওলফস ল। 3টি ভালো ব্যায়াম: স্প্রিটিং, সাইক্লিং, ওজন তোলা। ফাস্টিং 3 নম্বর পয়েন্ট, ফাস্টিং। ইন্টারমিডিয়েট ফাস্টিং HGH অনেক বাড়ায়। গবেষণায় দেখা গেছে 24 ঘন্টা না খেলে HGH 1000% পর্যন্ত বাড়তে পারে, তবে সাবধানে করতে হবে। 4 নম্বর পয়েন্ট, গভীর ঘুম। সবচেয়ে বেশি HGH বের হয় ঘুমের সময়। যারা ঠিকমতো ঘুমায় না তাদের HGH কমে যায়। প্রতিদিন একই সময়ে ঘুমানোর আগে 2 থেকে 3 ঘন্টা কিছুই খাবেন না, তাহলে HGH বেশি বের হবে। 5 নম্বর পয়েন্ট, রোদ। রোদে থাকে ভিটামিন ডি। এটি ক্যালসিয়াম শোষণ বাড়ায়, হাড় মজবুত করে, ঘুম ভালো করে। প্রতিদিন 15 থেকে 20 মিনিট রোদে থাকুন। হাইট শুধু জেনেটিক্সের উপর নির্ভর করে না, খাবার ও ব্যায়াম প্লাস ঘুম প্লাস রোদ, এই 4টি ঠিক রাখলেই আপনি নিজের সর্বোচ্চ সম্ভাব্য হাইটে পৌঁছাতে পারবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন অন